জয় বাবা লোকনাথের জয়। বাবা লোকনাথের শ্রীচরণে শত কোটি প্রণাম জানাই। দাদাভাই, আমার নাম কমলেশ দাস, থাকি কুচবিহারে শীতলকুচি। বাবা লোকনাথের অপার কৃপার পরশ আমিও পেয়েছি দাদাভাই, যখন আমি পড়াশোনার জন্য শিলিগুড়ি থাকতাম। ওখানকার সূর্য সেন কলেজে আমি তখন জুওলজি অনার্সের স্টুডেন্ট থাকতাম, কাছাকাছি একটি বাড়িতে পেইং গেস্ট হিসেবে। বাড়ির মালিকেরা মোটামুটি ভালোই ছিলেন, তবে শিলিগুড়ির মতো জায়গা তো, তাই যথেষ্ট বিজনেস মাইন্ডেড মানুষজন। আচ্ছা, প্রয়োজন ছাড়া অন্য কিছু তো দূরে থাক, দুটো বেশি কথাও তারা পেইং গেস্টদের সঙ্গে বলে না। একদিন রাতের বেলা খুব জ্বর আসে। বিছানায় শুয়ে তখন মার কথা খুব মনে পড়ছিল। ওরা যখন জানতে পারে, খুব আশা করেছিলাম আর কেউ না আসুক, বাড়ির কাকিমা অন্তত আমায় এসে একবার দেখে যাবেন। তখন অতটুকু পাওয়াও আমার কাছে এক বিরাট পাওয়া। দুবার ওপর থেকে কাকিমার গলার আওয়াজ পাওয়ার সময় ভাবছিলাম এবার হয়তো উনি আমায় দেখতে আসছেন, কিন্তু না, তিনি আসলেন না। এরপর রাতে না খেয়েই ঘুমিয়ে পড়েছি। অর্ধেক রাতে ঘুমের মধ্যেই বাবা গো বলে অনেকবার ডেকেছি, আর তখনই বুঝতে পেরেছি কে যেন এসে আমার মাথায় পরম যত্নে হাত বুলিয়ে দিলেন, প্রায় অনেকক্ষণ ধরে। বুঝতে পারলেও চোখ খোলার মতো শক্তি অবশিষ্ট ছিল না তখন আমার। এরপর কখন যে আবার ঘুমিয়ে পড়েছি তা নিজেও জানি না। পরের দিন ঘুম ভাঙে অনেক দেরি করে, তবে দেরি করে ঘুম ভাঙলেও এটা বুঝতে পারি যে এখন আমি সম্পূর্ণ সুস্থ। একটা ব্যাপারে আমি বেশ অবাক হই, যে যখন ঘুম থেকে উঠি দেখতে পাই ভেতরে ছিটকিনি আমি রাতে লাগিয়েছিলাম, সকালেও সেটা লাগানোই রয়েছে। এভাবে তো আমার বাবা ছাড়া কারোরই এইভাবে ঢোকা পসিবল না, তাই না? আর তাছাড়া বাবা ছাড়া আর কেই বা অত রাতে আমার কাছে আসতো? বাবার সেই পরম মমতা মাখা স্পর্শে এক রাতের মধ্যেই আমি যেন সম্পূর্ণ সুস্থ হয়ে যাই। কি অদ্ভুত কৃপা, তাই না বাবার? জয় বাবা লোকনাথের জয়।